বন্ধুরা, আমরা এখন এসেছি ময়মনসিংহের ভালুকায়, আশপাড়া এলাকায়। ভালুকা বাসস্ট্যান্ড থেকে সামান্য উত্তরে এখানে ডক্টর সেলিনা রশিদের যে বাড়ি, ঐতিহাসিক একটা বাড়ি। এখানে এটা মুক্তিযুদ্ধের জাদুঘর এবং বৌদ্ধভূমি জাদুঘর, পবিত্র মাটির জাদুঘর এটা নাম দেওয়া হয়েছে। মানুষ এই অনেক নামে এটাকে চেনে। ডক্টর সেলিনা রশিদ তার বাবাকে ৭১-এ মুক্তিযুদ্ধে হারিয়েছেন, তাকে খুঁজে পাওয়া যায়নি। সে কারণে বাংলাদেশের ৬৪ জেলার মাটি এবং বিশেষ করে বৌদ্ধভূমির মাটি তিনি ২০১১ সাল থেকে সংগ্রহ করে তার এই বাড়িতে গড়ে তুলেছেন এই পবিত্র মাটির জাদুঘর। আমরা এখানে বারবার ছুটে আসি, এর আগেও এসেছিলাম, আজকেও এসেছি, এবং সেই বাড়ির ছাদে আমরা অবস্থান করছি। এখানে চমৎকার একটা স্বাধীনতার একটা স্তম্ভ এখানে তিনি তৈরি করেছেন। আলো স্বল্পতার কারণে হয়তো আমরা দেখতে পাবো না, কিন্তু এই নিচে, এই বাড়ির নিচে একটা সমৃদ্ধ গ্রন্থাগার এবং মাটির জাদুঘর রয়েছে। আমরা এখন আমার সাথে আছেন কবি এবং সংবাদ পাঠক রবিউল মাশরাফি, কবি নাজিমুদ্দিন আহমেদ সোহাগ, কবি আছেন সামনে, আর একটু এদিকে আসি। আমরা নিয়েছি ওনার কথা দিয়ে শেষ করে ওনাকে বিদায় নিয়ে আমরা রবিউল ভাইয়ের কথা শুনবো। একটু বলুন আমার লাইব্রেরি সম্পর্কে একটু বলুন। আমার লাইব্রেরি মূলত এই লাইব্রেরিতে অনেকের বই আছে, মুক্তিযুদ্ধের বই, জননেত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধুর লেখা বই, তারপরে আর অন্যান্য লেখকের বই, ধর্মীয় বই, মুক্তিযুদ্ধ বিষয়ক বই। আমার 502টা বই প্রকাশিত হয়েছে এবং যারা যারা বই দিয়ে যায় সবার বই এখানে সংরক্ষণ করা আছে। আর আমি 502 নম্বর বইটা দেয়, ওই বইটা বৌদ্ধভূমি পথে পথে ওইটা চ্যানেলে কর্তৃক আগে পুরস্কার পেয়েছি। আর এখন যে আমি বৌদ্ধভূমির প্রতিনিধি স্বরূপ এখানে একটা প্রতিনিধি করেছি। সবাইকে ধন্যবাদ, দেখলেই আমার এই ভালো হবে। অনেক ধন্যবাদ ডক্টর সেলিনা রশিদ আপা। আমি তো আগেই বলেছি যে যে আপনার মনটাই হচ্ছে শিল্পী, তো বাড়িটা হচ্ছে অত্যন্ত মানে শৈল্পিক। এবং আমরা সবাই, আতিক হেলাল ভাই, ছড়াকার আতিক হেলাল ভাই, আমি আবুল কালাম আজাদ, আমরা আরো যারা যারা এখানে একটু বিরতি পেয়েছি, সাথে সাথে আপনার বাড়ির ভিতর দিয়ে, তারপরে আপনার বাগান সবগুলো আমরা ঘুরেছি, ভিডিও করেছি। বিশেষ করে এই বাড়িটার বৈশিষ্ট্য হচ্ছে আমরা যখন মেন রোড দিয়ে যখন ঢুকবো তখন মনে হবে এই বাড়িটার সদর এটা। আবার যদি ওই দিক দিয়ে কেউ নৌকা নিয়ে আসে পিছন দিক থেকে, তখন মনে হবে ওই বাড়িটার সদর ওদিকে। আর ওই বাড়িটায় এই মানে ওয়াটার হাউস নাম দেওয়া হয়েছে। এটার পশ্চিম পাশটায় অনেক বড় বিল। সূর্য যখন অস্ত যায় তখন কুয়াকাটা বা কক্সবাজারের মতোই যে একটা পানির মধ্যে আমরা সূর্য দেখি যে ডুবে যাচ্ছে। আমাদের কবিদের জন্য এখানে একটা স্থান হবে, এসে বসতে পারবো আমরা, বা আরো মানুষ এসে বসতে পারবে। অত্যন্ত রুচিশীল আপনি আপা, আমরা অবাক হয়ে যাই আপনার যে বাড়িগুলো, হ্যাঁ, এতগুলো মানুষের থাকার ব্যবস্থা আপনি করেছেন। যদিও আমরা মনে হয় চলে যাবো একটু পরে। আর আপনার এত বড় বাড়ি, 3তলা বাড়িটা, ওই বাড়িটা 4তলা, এখানে আপনি রিসোর্ট করতে পারতেন, ভাড়া দিতে পারতেন, কিন্তু আপনি, হ্যাঁ, আতিক হেলাল ভাই তো বিকেলবেলা বলেছিল আমাদের লাইভে যে আপনি এটাকে কোনো কমার্শিয়াল চিন্তা ভাবনা করেননি। কিন্তু প্রতিটা জায়গায় স্টেপে স্টেপ আমরা যেখানে যেখানে যাই ভাবি এত সুন্দর কারুকাজ। আসলে এটা ছেলেদের চেয়ে মেয়েরাই মনে হয় বেশি গুছাতে পারে। আপনি চমৎকার গুছিয়েছে, সাজিয়েছে। আমরা এখনই শেষ করবো, শেষ করার পূজা দেবে আতিক ভাই, সোহাগ ভাইয়ের সাথে কিছু কথা বলবেন। আমরা ওইখানে একটু দেখাবো, 30 সেকেন্ডে আমরা চলে যাবো এখান থেকে। নাজিমুদ্দিন আহমেদ সোহাগ 18 বছর ধরে ভালুকায় থাকে, এই জন্য আমরা আসার খবর পেয়ে, তিনি ফেসবুক থেকে খবর পেয়ে আমাদের সাথে দেখা করতে এসেছেন। নাজিমুদ্দিন আহমেদ সোহাগ, আপনার কেমন লাগছে? জি, আলহামদুলিল্লাহ ভালো লাগছে। আসলে ভালুকা থেকে বেশি দূরে না, এত একটা গ্রামীণ পরিবেশে একটা আধুনিক একটা বাড়ি, যেটাকে আসলে একটা আধুনিক একটা রিসোর্ট হিসাবে আখ্যায়িত করা যায়, এরকম একটা শৈল্পিক বাড়িতে আমরা অবস্থান করছি। আমি 18 বছর যাবত ভালুকা জন্ম করতেছি, কিন্তু আমি আইসাও আশ্চর্য হয়ে গেছি যে এরকম একটা জিনিস আমি এতদিন মিস করলাম। সত্যি এটা প্রশংসনীয়। আর এটা মূলত ওনার যে বাবার মুক্তিযুদ্ধের চেতনাকে সমৃদ্ধ করে, উনি বুকে লালন করে, এই মুক্তিযুদ্ধের চেতনার আদর্শে বাড়িটাকে উনি করেছেন। এটাতে ওনার বাবার সন্ধান পায় না বলে উনি 64 জেলার বৌদ্ধভূমির মাটির সংস্পর্শে উনি থাকতে চান। এই জন্য 64 জেলা থেকে বৌদ্ধভূমির মাটি কালেক্ট করে উনি ওনার জাদুঘরে সংরক্ষণ করেছেন। এবং ওনার একটা সমৃদ্ধ পাঠাগার আছে, এটাতে অনেক অনেক দামি দামি কবিদের লেখকদের কবি বই আছে, যা আসলে সত্যি প্রশংসনীয়। আমি আসলে সত্যি আপ্লুত। আমি বারবার আসতে মন চাই, আপনারাও আসুন, ইনশাল্লাহ কথা হবে পরবর্তীতে। আল্লাহ ধন্যবাদ।
ওইখানে ক্যামেরা ধরে ওটা শেষ করতে হয়। আমরা ওখানে যাই। এই যে এটার নাম দিয়েছেন কি আপনার এটা? না না এটা বৌদ্ধভূমি, এটা বৌদ্ধভূমি প্রতীকী। ও প্রতীক, আচ্ছা বদ্ধভূমি প্রতীকী বদ্ধভূমি। মানে আরো সামনে আসেন। আমি বলি এটা হচ্ছে বৌদ্ধভূমির হচ্ছে রেশম রক্ত, আচ্ছা ও রক্তটা এখানে, আর এটা হচ্ছে বেদনা। প্রতীকী একটা, এটা হচ্ছে রক্ত, এলো স্বাধীনতার সূর্য। এটা হচ্ছে সূর্য, এটা স্বাধীনতার পতাকা, জি। আর এটা হচ্ছে শোক, শোক, শোক। শোকের প্রতীক কালো। হ্যাঁ, এটা আর যে এখানে এই যে হ্যাঁ বুঝছি, এখানে ফোয়ারা আমাদের পানির ব্যবস্থা। আচ্ছা আচ্ছা যাক, আমরা খুব ভালো লাগলো। আমরা এখান থেকে এখন আমরা বিদায় নিচ্ছি। ভালো কাজ